তোমরা খাওয়ার পরে যদি কোন যেটা কি কুমড়া ছিল, চাল কুমড়া নাকি মিষ্টি কুমড়া, তখন তো আমার সমস্যা। আচ্ছা, দেখতে বলছিলাম কিছু দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, দেখো আমরা ফাইনালটা সেটআপ করতেছি। এখানে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট অনেক কাজ। যেমন আপনাকে যদি বলে 3 বড় নাকি 5 বড়, কি বড়? 5 বড়। 3 বড় আর আপনারা বলতেছেন কি বড়? 5 বড়। 5 বড়। এবার বলেন তো আমরা -3 আর হচ্ছে -5 কোনটা বড়? -3 বড়। ভেরি গুড। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আসছে, যে সেটা কি, যদি আমরা কোনো অসমতাকে, এটাকে অসমতা বলে, অসমতা মানে সমান না, লেস দেন হবে অথবা গ্রেটার দেন হবে, কোনটা বড় হবে? ভেরি গুড কোশ্চেন, এটা আসছে। তার আগে বলে রাখি যে কোনটা বড়, যে বড় তার দিকে অ্যারোটার দিকে তাকিয়ে থাকে। যেমন যদি আমাদেরকে দেয় 12 বা হচ্ছে কোনটা বড়, 12, তখন হবে কি এরকম হবে, এটা হচ্ছে কি বলে, গ্রেটার দেন, কি বলে, গ্রেটার দেন 12 গ্রেটার দেন 8, এটা কি বলে, লেস দেন, মানে 3 লেস দেন 5, 3 5 এর চেয়ে ছোট। তো এখন আপনারা যদি বলেন কোনটা বড় কোনটা ছোট, যেটা আপনাদের বলছিলাম এই যে এই শিক্ষার পাবো, অনেকে কি বলে বোঝানো যায়, কিন্তু যে বুঝতে চায় তাকে তো আর বোঝানো যাবে না। এক রাজার সাথে হচ্ছে হলো যে তার এক জিনিসের সাথে ঝগড়া লাগছে, লাগার পর বলতেছে যে আর তুমি তুমি আমার এটা বুঝতে পারবে না, তোমার এই ব্রেন নেই, যদি আমরা বুঝতে পারো তোমার অর্ধেক দিয়ে দিতে পারবে, কি দিব? রানী রানী বলছে কি বুঝলো, তুমি যদি অর্ধেক কাজে পেয়ে যায়, যদি তোমার সাথে যুদ্ধ করে তোমার মায়ের বাকি নিয়ে নেয়, রিস না পারবো, আমি লাগবো আমার যত বুঝে কাকুর মানে বুঝি নেই, এই করবো বুঝি নেই, শেষ, তাই তো হয়ে গেল। এখন এখন আপনাকে বলছে কোন একটা সংখ্যা, দুইটা সংখ্যা আছে এ এ আর বি, কোনটা বড় তুমি ভেবে, যেমন বাইবেলে একটা প্রশ্ন আছে যে তখন বলছিলেন যে বাচ্চা কোথায় কাজ করে, বুঝলেন? জি, সবাই ঠিক সেম ভাবে যারা হচ্ছে বাক্সের সংখ্যা নামে থাকে তারা ছোট, যারা না থাকে তারা বড়। মনে থাকলে যে প্রশ্ন করে দুইটা সংখ্যা আছে কোনটা বড় কোনটা ছোট, আর যে বলে ফ্রেন্ড এমন কথা বলবে তা বুঝতে, ঠিক না? এটা উত্তর বলা দেখা কি আছে, কি বলবো, যে বাইরে থাকবে সেই হবে কি ছোট, যে ডানে থাকবে সে হবে কি বড়। তাহলে দেখেন 3 আর 5, এটা যদি 0 যদি হয় 1 2 3 4 5, 3 হচ্ছে কোথায়, এখানে 5 কোথায়, এখানে 3 এখানে 5, কে বাইরে আছে, সংখ্যা রেখায় যে বাইরে থাকে সে হচ্ছে 1 2 3 4 5। এবার দেখো মানে দেখো দেখো -3 আর এখানে -3 5 কোনটা ছোট, বুঝছিস, -5 এদিকে গুলো ছোট। তুমি একটা বাস্তব উদাহরণ দাও, যে মনে করো -3 এর সাথে 8 যোগ করলাম, আবার -5 এর সাথে 8 যোগ করলাম, যোগ করলে কত হয়, এটা কত হয়, কত হয় 5, আর এটা কত আসে 3, কোনটা বড়, তারপরে কি এটা এটা হচ্ছে কি বড়, আর এটা কি, কারণ এখন সংখ্যা যোগ করা হয়েছে, তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য পেলাম বলেন, আর 12 আর 8 কোনটা বড়, এবার যদি মাইনাস দিয়ে গুণ করি, -12 আর হচ্ছে -8 কোনটা, -8 কিন্তু বড়। বুঝা গেল, যে কোনো অসমতাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ অথবা ভাগ করি তখন কি হবে, তখন লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। অনেক স্টুডেন্ট হচ্ছে এই বেসিক দেয় না, মানে ইভেন ইন্টারভিউ সিস্টেম পাওয়া যায়, বলে তাহলে শুনে আসি মাইনাস দিয়ে গুণ করলে কেন হবে, বিষয়টা সূত্র হিসেবে জানি, ফিল করেন, আপনারা তো কি করতে পারতেছেন, এই দেখেন
মাইনাস দিয়ে কোনো অসমতাকে ভাগ অথবা গুণ করলে লেস দেন হয় গ্রেটার দেন হয় কি লেস দেন। মাইনাস কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কি করলে মাইনাস কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয় লেস দেন হয় গ্রেটার দেন হয় কি লেস দেন। আমরা তো 1 দিয়ে বুঝেছি, আমরা এটাকে এখানে ডিভিশন অ্যাঙ্গেলে বুঝাতে পারি। লেখা শেষ। দেখেন এবার আমরা তারপর উভয় পক্ষকে -4 দিয়ে কি করব ভাগ করব, চিহ্ন পরিবর্তন হবে সবাই বলেন হবে। দেখেন এটার মান কত আছে -3 এর মান কত আছে কোনটা বড় -2 বড়। এই জন্য যখনই ভাগ করব তখনই চিহ্নটা পরিবর্তন হবে। বড় ছোটকে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জানে বড় বড় সেই হয়। তাহলে এখানে বড় হচ্ছে না, সম্পূর্ণ ম্যাথমেটিক্সের ভাষা কি হবে, যারা বাইরে আছে তারা কি দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বাইরে থাকবে সেই ছোট, যেটা আগে থাকবে সেটি বড়। 3 আর হচ্ছে 5, আমরা যদি হচ্ছে 3 * -2 করলাম, 5 * -2 করলাম, এবার গুণ করছি, আগে ভাগ করছিলাম, এবার কি গুণ করা হচ্ছে, চিহ্ন পরিবর্তন হবে সবাই চিল্লাই বলেন ঠিক কি না? একটু চিল্লাই দিলাম না, চিল্লাই দিলাম বাসায় আর বাবার সাথে, বাসায় বাইরে গিয়ে পারি না। ঠিক আছে, আমার কোনো দুই আছে আগে প্রজেক্ট আছে 200 করে, ওরা নিজের কাজে ছেলে একটা মেয়ে, ছেলেটা কি করে বাসায় কিছু হলে মেয়েরা ওদের বাইরে আর বাইরে বাইরে মেয়েটা দেখা যায় বাকিগুলো বাইরে করতে পারে। এখন হচ্ছিল যে এখানে এই যে কেন হবে বলতো, দেখেন -2 3 * কত আসে -6, আর এটা কোনটা বড় জি বড়। তাহলে যে মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে কি হবে চেঞ্জ হবে, লেস দেন হবে গ্রেটার হবে কি লেস দেন। দেখতে পাচ্ছেন ভাই, আর কি কারণে চেঞ্জ হয়, যদি আমরা যোগ বিয়োগ করি মাইনাস ছাড়া তাহলে চেঞ্জ কি হবে না। যেমন 7 আর হচ্ছে 4 কোনটা বড় 7। এখন আমরা ওই পক্ষ থেকে আমরা 3 বিয়োগ করব, ধরো এটা কত আসে 4 এটা কত 4 1 কোনটা বড় 4 বড়। তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার আছে না নাই। দিলাম হচ্ছে হলো যে 10 আর 15 কোনটা বড় 15 বড়। যদি 5 দিয়ে ভাগ করি কোনটা বড় হবে দেখেন, এটা 2 আছে, এটা কত আসে সেটা মানে ঠিক আছে, তার মানে চিহ্ন পরিবর্তন হয় না, কেন হয় মাইনাস দিয়ে করা হয়, মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে তখন পরিবর্তন হয়। বাকি নরমালি গুণ নরমালি ভাগ যোগ বিয়োগ করলে সমস্যা নাই। 1 বড় না 6 বড় 2 এর সাথে 2 যোগ করলাম, সমস্যা আছে চিহ্ন কোনো পরিবর্তন দরকার আছে, এটা 3 হয়, এটা কত হয় 8 হয়। কিছু কিছু বিষয় হচ্ছে আমরা বলি যে বিবেক বুদ্ধি দিয়ে দেখা, যে এই বিষয়গুলো এগুলো আপনি সূত্র কেন বলছে, বেসিক কেন বলছে, ওগুলা কেন বলছে, এগুলো বোঝার কোনো বিষয় না। এইভাবে চিন্তা করলে হচ্ছে সকল সমস্যার সমাধান কি জানেন, সকল সমস্যার সমাধান হচ্ছে যে আল্লাহর হুকুমে হয়। কি হয় বুঝতে পারেন, সমাধান করতে আপনারা করে আসছে।
নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছে কি বলছে বলো দুটো বস্তু যে মধ্যবর্তী বল ভরের গুণফলের সমান হবে কেন আমাকে বলতো কেন কি বলবো এদের মধ্যবর্তী যে আকাশ বল দূরত্বের বলের বস্তার মধ্যে কেন এটা সমানুপাতিক হয় না কেন শুধু ব্যস্তের মধ্যে হয় না কেন বর্গমূলের সমানুপাতিক হয় না কেন কেউ মানে বলা হবে কেউ পাবে আর প্রত্যেকটা জিনিসের স্টার্টিং আছে এই সূত্র সূত্র পাইছে কি হবে গবেষণা করে এইবারে যেটা আমাদের গবেষণা করে এটাই কেন পাইছে এটা রাখা হচ্ছে বলি করে আল্লাহর উপরে কি হবে বুঝছেন পূর্বটা 6 বড় তাহলে 6 ক্যারেক্টার পড় উভয় পক্ষকে আমরা 3 দিয়ে গুণ করলাম কোনটা বড় হবে এটাই বড় হবে চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না বলেন দেখি কারণ মাইনাস দিয়ে গুণ করা হয় রাইট মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে পরিবর্তন হবে যোগ বিয়োগ করলে কোনো সমস্যা যোগের সমস্যা না বিয়োগের সমস্যা না আপনার সমস্যা আছে সমস্যা যদি এক জায়গায় কোন জায়গায় মাইনাস দিয়ে গুণ বা ভাগ করা আরেকটা সমস্যা আছে আরেকটা সেটা কি বিপরীতকরণ করা কি বলে ইনভার্সিফিকেশন বা বিপরীতকরণ টু বড় না ফোর বড় মনে করেন সংখ্যাটা ইচ্ছা করে জুম করে বড় করে দিলাম জুম করে 0 আর হচ্ছে 1 তাহলে মাঝখানটা কত 0.5 এটা কত 5 ভাগ করলে 0.1 তারপরে কি 0.2 0.3 বুঝছেন আপনাদের অবস্থা মাশাআল্লাহ ভালো 7 এর দুইটা 8 এর 9 এর দুইটা বেস এখন এটা কি স্টুডেন্ট খারাপ নাকি হচ্ছে হলো কি করছে আলাদা নেই তো মনে করেন যে একটা ম্যাথ করে দিলে ওটা লিখে পারবে এরকম অবস্থা আবার 10 এর ছেলেদের একটা বেস হচ্ছে পুরো রকেট তোমাদের এই যে বিশেষ করে আছে না তো শুনছি অনেকে ভালো ছিল কথা হচ্ছে এই পড়া দিন আমার এই মনে করেন একটা খাতাটা ছিল 4-5টা পড়া নিজে নিজে করে গেছে বিশ আমার কাছে মনে হচ্ছে সকালে পরে আবার এখানে আসে নাই করেছি মনে হচ্ছে যে রকেট উঠতেছে আইটা দেখছি মনে করেন গ্রামে ওই যে বাংলা রাস্তা দিয়ে হাঁটতেছে এবার দেখেন তাহলে বলছিলাম যে 4 হচ্ছে 2 এর চেয়ে কি বড় যদি এবার উল্টাই দিই 1/4 আর 1/2 বড় কোনটা বড় 1/2 বড় কারণ 1/2 মানে কত 0.5 আর 1/4 মানে কত 0.25 পয়েন্টটা কোথায় 0.2 আর 0.3 কি মাঝখানে বুঝতে সবাই তাহলে একটা নিয়ম না যেটা কি বিপরীতকরণ করলে কি বলে বিপরীতকরণ করলে চিহ্ন পরিবর্তন হয় লেস দেন হয় গ্রেটার দেন হয় কি লেস দেন আজকের ক্লাস বেসিক ক্লাস সব ক্লাস দিয়ে এরকম হবে না তো যে ক্লাসগুলো বেসিক ভাবে খাতায় বানানো হয়ে যায় দেখলে যদি কোনো বলে ওই টপিকের যে আন্দোলন আমরা রেকর্ড করতেছি ওই রেকর্ডটা আমার কি রিভিশন যেমন আমরা জার্মানিতে ক্লাস করলাম ওখানে যেমন দেখেছি ওটা খুব ভাষায় ম্যাথ করছি গাইড করে যেমন এই যে হায়ার ম্যাথ হচ্ছে এখন কিন্তু কনসেপ্টের ক্লাস আজকে পুরো ক্লাসটাই দেখা যাবে বেসিক যাবে বেসিক পড়ো আচ্ছা তোমাদের একটা কথা বলে আমাদের সাথে এক বন্ধু করে যদি কেউ আশীর্বাদ ঢুকে পারে ঠিক আছে মানে এখন ঢুকে পড়ে আমরা দিয়ে আমাদের কথা বলে তারপরে কোঅর্ডিনেশন করতে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে যে পরমাণু নিয়ে আলোচনা করছিলাম না পরমাণু 6 এর পরমাণু কত 6 মাইনাস 5 এর পরমাণু কত 5 2 এর পরমাণু কত 2
মাইনাস 20.8 এর পরমান কত প্লাস কি 20 পয়েন্ট মানে পরমান মানে মাইনাস থাকবে না 0 এর পরমান কত 0 মাইনাস 3/5 এর পরমান কত 3/5 প্লাস হচ্ছে 3/5 প্লাস হচ্ছে 37.2 মানে কত 37.2 তাহলে এবার সবাই একসাথে ধরে বলেন x এর পরমান কত x হয় না বলতে বেটা আছে দেখেন ঠিক হচ্ছে ওকে কিছু মানুষ অন্ধ অবস্থা আসার মধ্যে তাহলে যে আমাদের তো অন্ধ ছিল না অন্ধ ছিল কারণ আমাদের অন্তরে একটা চোখ ছিল সেই চোখটাকে একটা লোক খ্রিস্টান ছিল তার কোনো বেরিয়ে গেছে সরকারে বলে তো সেই এরকম ছিল যে সেই তাকে হচ্ছে সেই প্রমাণ করবে যে মুসলমান হচ্ছে সন্ত্রাসী ধর্ম এটা গবেষণা করতে করতে গিয়ে পরে হচ্ছে সে বুঝে গেছে যে ইসলাম হচ্ছে সত্য এবং হচ্ছে যে মানে নবী হচ্ছে সর্বশেষ আছে কিন্তু সে তার মনের ভিতরে হিংসা বা ইয়ে কাজ করতেছিল সেটা মানতে পারতেছিল না পরে সে যে দিয়েছেন সে মানবে না তো তার বই পুস্তক কোরআন শরীফ যা ছিল ওগুলা সরাই দেখেছে কোরআন শরীফে পড়ে গেছে পড়ে গিয়ে স্টোর লেগেছে স্টোরে তার সামনে যে একটা আসছে ওই একটা ছিল এরকম যে বস্তুত মানুষের চক্ষু অন্ধ হয় না অন্ধ হয় মানুষের উপস্থিত হয়ে যাবে তখন সে বুঝতে পারছে এই আটটা তাকে দেখেছে মানে কি বুঝতেছে যে মানুষের চক্ষুটা অন্ধ হয় না তার উপস্থিত হৃদয় সে কিন্তু চোখ দিয়ে সে সব দেখে ফেলছে কাহিনী আসলে কোনটা সত্য তার হৃদয়টা কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে পরে সে বুঝতে পারছে যে তার ফিরে আসছে তো যেটা বললাম যে এখানে কথা পছন্দ যেটা রাখতেছি এখানে আমাদের অন্তরের চোখটা জাগানো করতে হবে আপনারা এখানে সুন্দর বুঝছেন তাহলে x কে আমরা x হবে না x হচ্ছে প্লাস x হবে আর মাইনাস x হবে দুটো ডিফারেন্ট এর এই অন্তরের চোখটা জাগানো করতে হবে প্লে পরে এখন চিন্তা করেন যে প্লাস x মাইনাস x কেন তাহলে আমরা যে বেসিকগুলো শিখতেছিলাম যেটা বলছি যে এটা গুরুত্বপূর্ণ একটা বেসিকের ক্লাস আজকে আর আমাদের জন্য তো এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের অন্তরের চোখ হয়তো খুলে যাবে অনেক কথা বলে যে রাস্তা চিনি আমরা প্রাইভেট বিষয় দেখেছি আপনারা যেটা দেখেছেন বাট আমি যদি আপনাদেরকে দেখাই দিই আপনারা দেখতে পারবেন ইট নট হেল্প এতক্ষণ ধরে বলতেছি যে পরমাণু সবসময় ধনাত্মক হয় হ্যাঁ এখন বলতেছে যে প্লাস হতে পারে মাইনাস হতে পারে এটা যদি কিছু থাকে এরকম যে যখন থেকে মাইনাসে ওদের মত চাই যে আমার মাথা মারা যেতে যে এরকম করে কি করেছে পরমাণু কি হয় মানে অঋণাত্মক হয় অঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আছে বলো হ্যাঁ এই যে অঋণাত্মক মানে শূন্য প্লাস ধনাত্মক আর ধনাত্মক মানে শূন্যটা বাদ দেওয়া ঠিক অধনাত্মক তাহলে কি হবে ভেরি গুড সুন্দর এই তো তোমাদের কাছে অনেক বলি রাতে মোবাইল লিখো তো এখন এখানে আছে অন্তরের চোখ দিয়ে দেখো সবাই সিরিয়াস মোডে আছেন এই সিরিয়াস মোডে থাকা অবস্থা কথা বলা যাবে না যেমন গুরুত্বপূর্ণ বেসিক কথা প্রথমত হবে যদি x এর মান 0 অথবা 0 এর চেয়ে বড় হয় তখন হচ্ছে হলো x এখানে যা আছে তাই আর যদি x এর মানটা ঋণাত্মক হয় তখন হবে হচ্ছে হলো x এর মানটা হবে -x লিখে এখন লিখে না কথা শেষ করে নিতে হ্যাঁ কথা শেষ করে তারপরে এখন অর্ধেক কথা বলছি দেখেন যেমন আপনি বলতেছেন পাই ইকুয়াল টু হচ্ছে হলো কি বলেন আপনি বলেন কত 5 কে হবে x কত x কত 5 এখানে আসছে কত 5 তার মানে x আসছে কি আসছে এইটার বৈশিষ্ট্য কি বলেন তো 0 থেকে কি বড় 0 বড় মানে কত 0 তাহলে এখানে x কত 0 আসছে কি x ই আসছে এখানে হচ্ছে হলো কি x হচ্ছে কি 0 সমান মানে 0 0
সর্বশেষ এবার এটা হচ্ছে -5 -5 এর পরমাণ কত +5 খুব বড় প্রশ্ন করে দেন লিখে না হয় দেখো x এর মান কত x এর মান হচ্ছে হলো -5 এটা x এটা কি x এটা -x না মাইনাস আবার -5 মাইনাস হচ্ছে প্লাস আলাদা কাজ করো বিষয়টা এরকম হয়েছে যে ও x হচ্ছে মাইনাস তার আগে একটা মাইনাস দিয়ে তাকে কি বানাই ফেলছি প্লাস বানাই ফেলছি কারণ আপনি যদি শুধু বলেন যে x এর পরমাণু সবসময় x এর x এটা ভুল আমি বললাম যে x এর ভ্যালু হচ্ছে x এর পরমাণু আমি বললাম যে x এর ভ্যালু হচ্ছে -3 তারপরে লিখে -3 ইকুয়াল -3 বুঝছি পরমাণু তো অরিজিনাল তো হয় না অন্তরে চোখ দিয়ে লিখতে হবে এটা অজানা রাশি কি আছে অজানা রাশি আমরা যখন জানি তাহলে ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি ধনাত্মক তখন আমরা পরমাণু হচ্ছে মাইনাস করে দিই কিন্তু এটা আননোন ভ্যালু অজানা রাশি আমরা জানি না তখন বলবো যে ভাই দুইটা কন্ডিশন হতে পারে যদি 0 অথবা 0 এর চেয়ে বড় হয় তাহলে যা চাই তাই কপি পেস্ট এখানে যায় কথা কিন্তু যদি এই সংখ্যাটা কি হয় ঋণাত্মক হয় তাহলে তো এটা লেখা যাবে না কারণ পরমাণু ঋণাত্মক হয় না তার আগে একটা দিয়ে করতে হবে মাইনাস বসাতে হবে দেখেন নিচে তাহলে আপনার অন্তরের চোখটা এখন ক্লিয়ার এই আপনি বলেন যে কোন এটা মাইনাস পরমাণু দিয়ে মাইনাস আপনি অন্তরের চোখ দিয়ে দেখেন 0 থেকে ছোট মানে কি -1 তো ও যদি -1 হয় তাহলে একটা মাইনাস সে প্লাস হয়ে গেছে সে কিন্তু অঋণাত্মকই আছে এবার আপনাদের অন্তরের চোখগুলো কি খুলছে কারণ প্রশ্নটা বলে না বলো মানে স্যার হচ্ছে যদি -5 থাকে তাহলে যদি আমি ভেক্টরতে মাইনাস দিতে হবে কার সাথে নিচে মাইনাস পরমাণু কি হয় না মাইনাস হয় এই হচ্ছে বিষয় আগে ছিল কি আগে সংখ্যাগুলো রোজ ছিল জানতাম পাই মাইনাস দিয়ে চিনি আমি x চিনি না তাহলে x হচ্ছে হলো সে যদি 0 অথবা 0 এর চেয়ে বড় হয় তখন হচ্ছে যা আছে তাই একদম এখানে যা আছে কিন্তু যদি সে 0 থেকে ছোট হয় 0 থেকে কার ছোট হয় ঋণাত্মক সংখ্যা তো তাদের কি বানাইতে হবে ধনাত্মক বানাইতে হবে এই জন্য তখন তাদের আগে একটা মাইনাস দিতে হবে বুঝছেন তাহলে এই x টা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা কিন্তু অন্তরে চোখ দিয়ে দেখতে হবে তো এই ঋণাত্মক তার আগে একটা ঋণাত্মক কি হয়ে গেছে ধনাত্মক তার মানে পরমাণু কিন্তু ঋণাত্মকই আছে বুঝছেন এবারে লেখা দেওয়াল যদি আপনাদেরকে একটা সমীকরণ সমাধান করতে বলে যে x 3 ইকুয়াল হচ্ছে 5 বল তো সমাধান করলে x এর মান কত হবে 8 সিদ্ধ তো কত 8 যদি আমরা এই বসা সমীকরণটাকে সিদ্ধ করবে করবে সবসময় কিন্তু লাভ করতে পারে এবার আসে যদি এরকম হয় যে x 3 equal to 5 তাহলে এখন x এর ভ্যালু কত হবে পরমাণুর এই যে মানটা আছে নোন না নোন আর নোন যদি হয় তার কয়টা অপশন প্লাস এই জন্য এখানে প্লাস মাইনাস এই পাশে দিলে হয় এই পাশে দিলে তাহলে যদি আমরা এখানে লিখি x equal to হচ্ছে তাহলে কত 3 প্লাস মাইনাস কত বলেন 5 x equal to কত প্লাস হলে কত হবে 8 আর মাইনাস হলে মাইনাস একটু দেখেন সহজভাবে চিন্তা করেন x 3 প্রথমে আমরা বসাবো কত 8
8 minus 3 এর পরমান কত হবে 5 5 এর পরমান কত 5 এবার আমরা পরের নিয়মে যদি বসাই -2 এখানে যদি -2 বসানো হয় কত হবে -2 -2 -3 এর পরমান কত -5 এর পরমান কত 5 এই জন্য এখানে প্লাস মাইনাস আননোন ভ্যালু উঠে নিয়ে প্লাস মাইনাস দিতে হবে পরমানে আননোন ভ্যালু থেকে পরমান সরিয়ে দিলে কি লিখতে হবে প্লাস কেন দিতে বুঝছেন কারণ হচ্ছে হলো যে a2 সমীকরণটাকে সিদ্ধ করে -2 সমীকরণটাকে কি করে সিদ্ধ করে 8 বসালে কত হয় 5 হয় আবার -2 বসালে কত হয় বলেন 5 বুঝতেছি সবাই এগুলো অনেক কাজে লাগবে সামনে ওই যে পরমান কি হয় না -5 এটা তো আমরা চিনি ওকে চিনি -5 এই জন্য পরমাণু সবসময় মাইনাসে চলে যায় পরমাণু যদি অজানা রাশি থাকে শিখলাম ভবিষ্যতে আবার আসবে কিন্তু পরমাণু যদি অজানা রাশি থাকে তাহলে উঠে গেলে কি করতে হবে প্লাস মাইনাস দিতে হবে তার কারণ কি কারণ আছে তার কারণ হচ্ছে কোনো একটা সমীকরণ যদি হ্যাঁ এটা পরমাণু ছিল অ্যাকচুয়ালি আরে স্যার মডুলাস হ্যাঁ মডুলাস মানে হলো এটা পরমাণু সমীকরণ সমাধান করা মানে কি বলেন সমীকরণ সমাধান করা মানে হচ্ছে অজানা রাশি যেটা সমীকরণটাকে সিদ্ধ করা মানে কি চুলে মাথায় বসে আপনারা তো অনেক প্রতিভা এবার আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কে কি রান্না করতে পারে বলে স্যার রান্না করতে পারে কে স্যার রান্না করতে পারে কে বলি মাছ রান্না করতে পারে একজন বলে স্যার আমি পানি রান্না করতে পারি পানি রান্না করতে পারি আমি মাছ রান্না করি বাজার করি মধ্যে যখন আমি প্রসিদ্ধ নেওয়ার কিছু রঙের অবস্থা ছিল দুপুরবেলা আমার ফ্যামিলি রান্না করতাম হচ্ছে সংস্কৃতটা কিছু সব নিয়ে দুপুরে সংসার রান্না কিছু তা আমাদের এইদিকে একটা কাঠি ছিল উনি সবার কাছে পাওয়া কিছু নিয়ে অনেক মজা হয় তার একটা এই ছিল আর কি যে পুরুষ মানুষের রান্নাতে এত মজা পাওয়া যায় এত মজা থাকে তো সেই ইন দ্য মিন টাইম আমরা যখন খাচ্ছিলাম ওই দিন এসে বসে দেখলাম তো উনি খাচ্ছে তো কিছু বড় না খাওয়ার পরে বলতেছে কি কিছু বড় না কেমন হয়েছে বলো দেখেন না 2 প্লেট খেয়েছি মজা লাগে না ভবিষ্যতে যদি আপনার আছে এদিকে একটা রুম নিয়ে রান্না বসে একটা রুম নিব তোমাদের মাঝে মধ্যে পিঠা কিছু খাওয়া যায় আলাদা সমীকরণ সিদ্ধ করা মানে হলো যে যেটা বলছে যে অজানা রাশিটা বের করা যেটা সমীকরণকে সিদ্ধ করে দেয় এবং যে আলাদা করছে এখানে কিছু রাশি থাকবে এটা অন্য চাকর আছে যেমন ধরুন আপনাকে দিল যে x² = হচ্ছে 7x এই সমীকরণটা সমাধান করতে বলছে বলতে এটা সমাধান করে x এর মান কত আসে অপশনে আসবে এই সমীকরণের সমাধান কত অপশনগুলো বলতেছি আপনারা বলুন তো এই সমীকরণের সমাধান কত 7 কত সবাই 7 হয় না আমরা এইভাবে লিখতে পারি না x কমন নিতে পারি না তার মানে x এর মান 0 হবে 7 হবে x কিন্তু বুঝতে আসে সমাধান করবে 0 থেকে 7 থেকে 0 7 দুইটি থেকে কোন একটা বাদ থাকে কেন এবার আপনারা চিন্তা করেন কেমন 0 বসলে কি সমীকরণটা সিদ্ধ হয় হয় এটা 0 বেড়ে যায় 5 7 বসলে 7 কি স্কয়ার কত 49 7 কে 7 49 তার মানে দুইটি হচ্ছে সমীকরণের সংখ্যা বুঝছেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝা গেছে সেটা কি বলেন লিখে রাখেন চলক কাটাকাটি করা যাবে চলক কাটাকাটি করা যাবে না আমি লিখলে কি সমস্যা হবে সমাধান কমে যাবে
এখন নরমাল আমরা কি করছি x 7 দিয়ে রাখছি x এর কাটাকাটি যা করার পর সবাই করি না করে কাটাকাটি করি না কাটাকাটি যা করি প্রমাণ দিতে বলি হ্যাঁ আপনি এটা হবে না কেন হবে না কারণ এই চলো কাটাকাটি করা যায় না নিয়ম তো কাটাকাটি করলে কি অসুবিধা মান করলে কি সমস্যা সমাধান করার নিয়ম হচ্ছে কি সর্বোচ্চ যতগুলো মান কতগুলো সর্বোচ্চ যতগুলো মান সমীকরণকে সিদ্ধ করে ততগুলো নিতে হবে সমীকরণ সমাধান করার নিয়ম কি আবার বলুন তো সর্বোচ্চ যতগুলো মান সমীকরণকে সিদ্ধ করে ততগুলো নিতে হবে কাটাকাটি করলে একটা আসে আমরা দেখতে পাচ্ছি 0 সমীকরণকে সিদ্ধ করে আবার কি 7 করে আবার এমন হবে যে এক প্রকার মানে আপনি সুন্দর করে দিয়ে আসেন আমাদের প্রোগ্রাম থেকে কোশ্চেন আসে x 3 2 0 হ্যাঁ এই সমীকরণের সমাধান সেট করো কি করো সমাধান সেট করো আমরা আমাদের উপর কিছু যেমন শিট দিচ্ছি একদম এমসিকিউ ইনশাআল্লাহ দিয়ে দেব কত বলতে এটা সমাধান সেট করলাম তারপর আমরা কিভাবে করব যে x 3 হচ্ছে কত বর্ণের মাইনাস গুলো তাহলে x 3 কত 4 x কত 7 ঠিক আছে তাহলে সমাধান হচ্ছে এরকম থাকে 0 তারপর হচ্ছে হলো যে 7 এটা কোন নাম্বার এটা হচ্ছে কোন নাম্বার তারপর হচ্ছে হলো যে 3 তারপর হচ্ছে হলো যে ফাঁকা তাহলে তো কোনটা হবে হয় এটা আসলে ফাঁকা মানে কমন জিনিসটা কেমন করে একটু ঘুরে আসে এবার সিদ্ধ বসান সমীকরণ কত 7 বসান 7 3 প্লাস 2 7 থেকে 3 গেলে কত 4 কত 2 প্লাস 2 সমান 0 নাকি কত 4 ঠিক আছে মিলে নাই সমীকরণকে সিদ্ধ করে নাই তার মানে x এর এমন কোনো মান নাই সমীকরণকে কি করবে সিদ্ধ করবে এই জন্য কি আনসার কি হবে ফাঁকা সেট এটা না থাকে আপনি দেখতে পারেন যে এরকম সিলেন্ট হবে দুটো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ দেখেছি এমসিকিউ বলতে কি না আপনারা দ্বিগুণটা করে পড়াচ্ছি আমাদের নরমালি আগে 1 ঘন্টা করে পড়াতাম যেহেতু সপ্তাহে আমরা 1 ঘন্টা কাজ বেশি আছে তো সেজন্য আমরা এমসিকিউ গুলো ক্লাসে ট্রান্সফার করব এখন দেখেন এই আমরা লাইনে ফিরে আসি এই যে আমরা বেসিকগুলো শিখলাম আমাদের অসীম গুণ দ্বারা 7 এ বেসিকগুলো অনেক কাজে লাগবে আমাদের যে বেসিক এই বেসিক থেকে সবচেয়ে বেশি সিকিউ আসছে যেটা পরবর্তী ক্লাসে ফাইনাল ক্লাসে আপনাদের শিখতে হবে আপনাদের যে প্রচুর পরিমাণ সিকিউ এই প্রশ্ন থেকে আসে এই যে অসীম গুণ দ্বারা যে অসীমিত সমষ্টি শর্ত কিছু মনে আছে একটা ভাবে কত ছিল এখন এই দুটোকে একসাথে রাখে যে আর এর বড় মান 1 থেকে ছোট হবে বুঝতে পারছেন না হলে সমস্যা এখন বুঝতে ইচ্ছা আর যেটা আছে লোক না লোক এখানে আনলোক আমরা কি শিখছি দেখেন আমরা শিখছি যে x এর পরম মান x হয় কখন 0 অথবা 0 এর বড় হয় -x কখন হয় 0 থেকে ছোট হলে আর জানি না তাহলে r এর ভ্যালু কি হতে পারে 0 অথবা 0 এর